আসসালামু আলাইকুম। আজকে এই বথুয়া শাকটা রান্না করছি। বথুয়া শাকটা আজকে এত মজা হয়েছে কি বলবো আর। বেশি করে কাঁচামরিচ দিয়ে এই বথুয়া শাকটা রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয়। তাই আমি এখানে বথুয়া শাক রান্না করার জন্য 2 আঁটি বথুয়া শাক নিয়েছি। ভালো করে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি সিদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। সিদ্ধ করার সময় আমি এখানে শাকের মধ্যে কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ শাকের সঙ্গে দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। লবণ অবশ্যই বুঝে দিবেন, বেশি দিলে কিন্তু শাকের টেস্ট নষ্ট হয়ে যাবে। শাকটাকে ঢেকে দিয়ে আমি একটু পরে আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে শাকের ভিতরে লবণ কাঁচামরিচগুলো খুব সুন্দর করে একটু সিদ্ধ হয়। গ্রাম অঞ্চলে এই বথুয়া শাক কিন্তু গম খেতে হতো, খুবই মজা লাগে। গম ক্ষেত থেকে এই বথুয়া শাক উঠায় আনে বাসায় রান্না করলে। এখন তো মূলত এত গম খেতে এগুলো পাওয়াই যায় না। এখন এগুলা চাষ করা বথুয়া শাক পাওয়া যায়। তো বথুয়া শাক আমি সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখলাম পানিটা শুকিয়ে গেছে, দেখতেই পারতেছেন। তো আমি একটু এই খুরচুন দিয়ে শাকগুলাকে খুব সুন্দর করে একটু গুতায় গুতায় ছোট ছোট করে করে নিলাম, ম্যাশ করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে একটা তাওয়া বসায় দিছি, দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি আমি লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি শাকগুলার মধ্যে দিয়ে খুব সুন্দর করে শাকগুলোকে ভাজে ভাজে নাড়াচাড়ে নামাবো। তো এইভাবেই হয়ে গেল বথুয়া শাক। গরম ভাত দিয়ে খেতে খুবই মজা। ভালো লাগলে লাইক শেয়ার দিন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।